আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত পরিসরে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এবং বোনের সাথে যখন কথা হয় তখন আল্লাহ তাআলা বলেন, এই সময় তুমি স্থগিত হয়ে যাও, তুমি বন্ধ হয়ে যাও। সময়কে আল্লাহ তাআলা বন্ধ করার জন্য হুকুম করেন, আর ফেরেশতাদেরকে বলেন সময়কে বন্ধ করে দাও। কারণ ভাই বোনের সম্পর্ক এই দুনিয়াতেই শেষ, পরকালে আর ভাই বোনের সাথে দেখা হবে না বা সম্পর্ক থাকবে না। এরকম একটি কথা ইউটিউব, ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। তো বলছিলাম যে ভাই এবং বোন যখন একত্রিত হয়ে কথা বলে তখন নাকি আল্লাহ তাআলা বলেন যে এই সময় তুমি বন্ধ হয়ে যাও, আর ফেরেশতাদেরকে নির্দেশ দেয় যে সময়কে বন্ধ করে দাও। কারণ ভাই বোনের সম্পর্কে এই দুনিয়াতেই শেষ, পরকালে একে অপরের সাথে আর নাকি দেখা হবে না। এটা একটা ডাহা মিথ্যা কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে একেবারে বানোয়াট একটি কথা। যারা এরকম কথা বলে থাকেন তারা কান খুলে শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার সম্পর্কে কথা বলে, যারা ধর্মের সম্পর্কে কথা বলে অথচ নিশ্চিত হতে পারে না যে এই কথা আল্লাহ নাকি আল্লাহ রাসূলের, যারা এরকম নিশ্চিত না হয়ে আল্লাহ রাসূলের নামে কথা বলে অথচ সেটা আল্লাহ রাসূল সাল্লামের কথা না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন তারা যেন তাদের থাকার জায়গা জাহান্নামে করে নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, যারা আমার নামে কথা বলে, যারা দ্বীনের নামে কথা বলে, ওই কথা যদি কোরআন হাদিসের না হয়ে থাকে, ওই কথা যদি আল্লাহ রাসূল সাল্লামের না হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন সে যেন তার থাকার জায়গা জাহান্নামে বানিয়ে নিল। আপনি কোন দুঃসাহসে আপনি কেবলমাত্র দুনিয়ার অর্থ উপার্জন করার উদ্দেশ্যে, কেবলমাত্র আপনি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে, কেবলমাত্র আপনি কিছু ভিউ কামানোর উদ্দেশ্যে আপনি মহান রব্বুল আলামিনের নামে এত বড় ডাহা মিথ্যা কথা কিভাবে বলেন যে ভাই বোনের সম্পর্ক দুনিয়াতেই শেষ, ভাই বোনের সাথে আর পরকালে দেখা হবে না? কি করে আপনি এত বড় ডাহা মিথ্যা কথা বলেন, যেখানে কোরআনুল কারিমে বলা হয়েছে যে কিয়ামতের মাঠে একে অপরের সাথে দেখা হবে, কিন্তু পালাতে থাকবে, কারণ কিয়ামতের মাঠে কেউ কারো কোনো উপকারে আসবে না। মহান রব্বুল আলামিনের সুপারিশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আর মহান রব্বুল আলামিনের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন একে অপরের সাথে দেখা হয়ে যাবে, আর আপনি বলছেন যে ভাই বোনের সাথে সম্পর্ক দুনিয়াতেই শেষ, কিয়ামতের মাঠে দেখা হবে না। এটা এত বড় জঘন্যতম কথা, আল্লাহর নামে মিথ্যা অপবাদ কি করে আপনি দিতে পারেন? আপনি এই দুনিয়ার অর্থ এবং সামান্য ভিউ কামানের উদ্দেশ্যে যে মিথ্যা কথা বলেছেন আল্লাহর নামে, অথচ মনে রাখবেন আপনি এই দুনিয়ার অর্থের পিছনে চলতে গিয়ে যে আল্লাহর নামে মিথ্যা কথা বললেন, এই অর্থ আপনি মৃত্যুবরণ করার পরে এই অর্থের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেই অর্থের জন্য মহান রব্বুল আলামিনের নামে এত বড় মিথ্যা কথা বললেন, যে মহান রব্বুল আলামিন আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাফায়াত করলে সে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহ তাআলা দয়া করলে কেবলমাত্র আপনি জান্নাতে যেতে পারবেন। কেউ কোনো আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, সে যত বড় আমলকারী হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর সেই আল্লাহ তাআলার নামে আপনি এত বড় মিথ্যা কথা বলেছেন সামান্য দুনিয়া অর্জন করার জন্য। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার নামে কোনো কথা বলে আর সেই কথা যদি আমার না হয়, তাহলে সেই যেন তার থাকা জায়গা জাহান্নাম করে নেয়। এমন একজন ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, অথচ পাওনাদার আসতেই থাকবে, তার সমস্ত নেকি ফুরিয়ে যাবে, এক পর্যায়ে তার পাওনাদারের গুনাহ সেই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, কারণ সেই সময় হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতেই তোমরা যদি মানুষের সাথে অপরাধ করে থাকো, দুনিয়াতেই তোমরা ক্ষমা নেও, অথবা টাকা পয়সার লেনদেন থাকলে সেটা দুনিয়াতেই সেরে নাও, কিয়ামতের মাঠে এই হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। অতএব হাদিস থেকে বোঝা যায় যে ভাইয়ের সাথে যদি আপনি বোন হয়ে ভাইয়ের সাথে যদি আপনি সম্পত্তির ভেজাল বাজিয়ে থাকেন, সম্পত্তি যদি আপনি আত্মসাৎ করে থাকেন বোনের সম্পত্তি, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবে, দেখা হয়ে যাবে। আপনি কিভাবে বললেন যে ভাই বোনের সম্পর্ক দুনিয়াতেই শেষ, কিয়ামতের মাঠে দেখা হবে না?
কিভাবে বলেন? জান্নাতে একে অপরের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ জান্নাতে যদি আপনার বোন যেয়ে থাকে, তাহলে আপনি জান্নাতে আপনার বোনকে দেখতে পারবেন। আল্লাহ তাআলা কোনো আশাই অসম্পূর্ণ রাখবেন না, জান্নাতীদেরকে সব দিয়ে দিবেন। তাহলে একে অপরের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে, একে অপরের সাথে পরকালে দেখা হয়ে যাবে। কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। কি করে আপনি এই দুনিয়া কামানোর জন্য আল্লাহর নামে এত বড় মিথ্যা কথা বললেন, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই আপনার জবান বন্ধ করে দিতে পারেন? সেই মহান রব্বুল আলামিনের নামে এত বড় মিথ্যা কথা বললেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক দায়ী আল্লাহর ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে যেন এমন কোনো কথা আমাদের মুখ দিয়ে বের না হয় যে কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। যারা আপনার নামে এবং আপনার নবীর নামে মিথ্যা কথা বলে, তাদেরকে আপনি সঠিক বুঝ দান করেন, তাদেরকে আপনি হেদায়েত দান করেন।